হুড়কারে হ্যাঁ থামিদা বল কি বলতে বলি চোঙ্গাটা ভালো করে ধরে রবি রে নালে সালা মাইকের আওয়াজে পড়ে যাবে ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে থামিদা তুই টাপ কেন হেলেছে হুড়কা ধরে তো অন্য কেউ ধরে না বর রে চাঁদি তুই ওকে বোকাছিস না ঠিক আছে হই হই ব্যাপার রই রই কাণ্ড এক দিবসীয় বিরাট মোরগ লড়াই গাড়ির উপরে যাকে দেখতে পাচ্ছ হুড়কো আমদের ও 5001 টাকা প্রাইজ রেখেছে ওর মুরগাই এই যে আমার পেছনে লেদা ইয়ার মুরগে প্রাইজ রেখেছে জন গাড়িতে আমরা চাপে ঘুরে বলছি এই গাড়িতে আছে বন্ধুরা কেউ আসতে ভুলো না ঠিক আছে এই যে আমাদের সমীরকে দেখতে পাচ্ছ ইয়ার মুরগের প্রাইজ আছে এক পেটি রাম যা পাচ্ছি কর বাপ তুই তোমরা কি ভাবছো তাইলে দেখ তিনটা মুরগের প্রাইজ আছে নাকি আলো প্রাইজ আছে তোমরা তাপ কেন হেলিছো তাইলে আর দেরি কেন করছো সবাই নিজের নজর মুরগের তেল দিয়ে সিলাই রাখো হুড়কা তাহলে ঘর দিকে যাওয়া যাক রে বাবু অনেক জায়গায় ঘোরা হইলো ঠিক আছে এখন আমাদের মুরগালাকে দেখতেই হবে কেমন কি খাবার দাবার পাইলো না নাই তুমি দেখো তো বাবুরা হ্যাঁ দাদু বল কি বলছি যে সব তো মাইকিং করিয়ে দিলিস রে বাবু মোরগ লড়াইটা কোথায় হবে তাইলে ইশালা এটা তো বলতে ভুলে গেছি মোরগ লড়াইটা হবে তোমার হেঁচকাদার বাগানে সকাল 7 ঘটিকা হইতে মোরগ লড়াই পৌঁছে যাবে পৌঁছিব এত তোমরা প্রাইজ রেখেছো কেন নাই পৌঁছিব বলো দাদু আমার দিকে বলো আমার দিকে হ্যাঁ বলো কি বলছো তোমার বলি মুরগা তুলগা আছে না দাদু হ্যাঁ আছে একটা মুরগা ঘরে বলি তেল তুল দিয়ে তিলাইন তুলে রাখো দাও আচ্ছা ঠিক আছে এটা আমি সিধা আসিছিলি একটু যাইনি মুরগাটাকে আমার ট্রেনিং দিতে হবে হ্যাঁ দাদু ঠিক আছে দাও এই সাল পিয়াল পলাশ বনে পুরুলালে মাইতে যাবে কার্টুন দেখে আরে মাইকিং করে মুখলা দোকান গুলো তাইলে বলি একটু হালকা গানটাই গায়ে ঘর দিকে যাই লে চালা আর একটা দুটো গান চালা হ্যাঁ তো লে তবে শুন আরে বাপ মাইক্রোফোন চোঙ্গাটাই ভাড়া নিয়েছে না শালাকে এবারে উসুল করিয়া যাবো রে বাপ আমি দেখ লেলা ইটাক কর মা তো ঘরের ছানা যে বটি তার জন্য করি এত পার্টি নাম ঘর পৌঁছে গেলি রে আমি তো তুমি টাটকা আইতিল আমি কোনো নাম দেখতে পাচ্ছি নাকি ঘর পৌঁছিলি না নাই ধুস শালা টাটকা হলো হ্যাঁ নামা তোঙ্গাতে কাকো নামাত নাই আবার আমি একাই ভাতা নিব তোঙ্গাতে নামাই চাঁদির আমার নিজের বসবার ঢং নাই চোঙ্গাটা নামান নেবে কি তুই বেশি গদল করিস না ঠিক আছে তোরা অত কিনেলে তোঙ্গাতে ধলি আনতে পারলি তোরা তোঙ্গাতে নামাত নাই বলবো নাকি হ্যাঁ তো ঠিক আছে নামা কি দাদা কি হলো রে চাঁদি সব সময় দাদা করছিস দাদা বলতে দিলি থামবিয়ালা মাইকিং করে গেল কিসের মাইকিং করলো রে মুরগা লড়াইয়ের কখন মাইকিং করে গেল রে আমি তো শুনতেও নাই পালি তুই ঘরটা ঢুকে আছিস তুই কি করে শুনতে পাবি ও তাহলে কি প্রাইজ রেখেছে বেলে প্রাইজ আছে তোর চাঁদি 3 ঘুরানছে বলতে বলছি না কি প্রাইজ আছে তখন বলছিস বেড়ে প্রাইজ আছে এমন কান ফাটিতে এক থাপড় দিব না ঘষলেই বলবি চাঁদি এই জন্য চাঁদি তোকে বলতে নাই মন করে হ্যাঁ বল কি প্রাইজ আছে ওই তো মাইকিং করে বলতে দিল রূপাই মুখে 5000 টাকা আলে তো ওয়ান মুরগা থেকে হালাত পারলে 5000 টাকা নিয়ে দাও আর লেদা তাই বলতে একটা আদিতম বলেছে তাতে ধান নানানি হয় নাই ওই আদিতম বলা আর কি প্রাইজ আছে রে আলো প্রাইজ আছে বিটাল প্রাইজ আছে আর দাদা জানেন না ফামলে আলে তো এক পেটি লাম আর 5 কেজি ঝোল মাংস দাদা আমাদের মুরগা তো ফামলেটাতে লাগাবো না সমরিয়ার মুরগাটা দেখেছিস না রে কেমন ওরে উল্লা তো কি হলো দাদা আমাদের মুরগাটাও কোনো কম উড়ে অত সব বাদ দে সমরিয়ারটার সাথে লাগাবো না ঠিক আছে আমি না দাদা আমি তমলার সাথে লাগাবো তমলার মুরগাটা এক পেটি লাম আর 5 কেজি ঝোল মাংস দাদা আমি তমলার সাথে লাগাবো ই শালা আচ্ছা ঝামেলায় পড়লি রে বা মন করছে মুরগা মুরগি কিছুই রাখবো না এই শালা রুটুনিয়াটা আচ্ছা জেদ করছে বলছে সমরিয়ারটার সাথেই লাগাবো এক পেটি রাম আর 5 কেজি শুয়ার মাংস আছে নাকি বাপ এদিকে শুন আমি না দাদা আমি কিছু কথা শুনবো না হ্যাঁ তো চুপ দে ওয়াটার সাথেই লাগাবো আমি না তুই কোনটাই বলবি তা দোয়ার বলে বলবি নাই লাগাবো ওয়াটাতে লাগাবো রে সমরিয়ারটার সাথেই লাগাবো চুপ দে সমরিয়ারটার সাথে লাগাবো না হ্যাঁ রে লাগাবো আচ্ছা তাহলে ঠিক আছে আমার কত ভালো দাদা বুঝে ই শালা আচ্ছা অ্যাক্টিং করছে রে বাপ বলি খাবার খাইছি না রে না এখনো খাবার খাই না যা খাইয়ে লিবি যা সকালে ভোকেই আছে যা খাইয়ে লিবি যা দাদা বলতে তুই টার্নিং করলাম না আমাদের মুরগাটাকে খাবারটা খাইয়ে লিবি জানো তুই কেমন ছেলে বলি সব সময় মুরগা করে খেপাছিস যা খাবারটা খাইয়ে লিবি যা আমি হুড়কার কাছে যাইনি হালকা টার্নিংটা দিয়ে আসি মুরগাটা আমি না দাদা আমিও যাব তোর তাহলে 3 ঘুরানছে সমরিয়ার সাথে মুরগাটা লাগাবি কি না তুই কি বলছিস বল লাগাবো তো তোমরা তাতেই লাগাবো হ্যাঁ তো যা খাবারটা খাইয়ে লিবি যা আমি মুরগাটা টার্নিংটা দিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে দাদা যাচ্ছি জানো রে বাপ যা তো কবার বলবো চাঁদি তো যাতে কি ফাটাই হচ্ছে নাকি যাচ্ছি তো তুই অকবকা দিকে না আমি চাঁদি অকবকাই নাই ঠিক আছে তুই এই অকবকা করাছিস হ্যাঁ তো ঠিক আছে যাচ্ছি
যাই হালকা হুড়কার মুরগাটার সাথে ট্রেনিংটা দিয়ে আসি, নাইলে সমরিয়ার মুরগাটাকে পারবে না। ওয়া 10-15টা আসরে জিতে আসি যে রে বাপ। হুড়কাকে তো ঘরে দেখতেও পাচ্ছি না, ই চাঁদি কোথায় যে থাকে। না হালকা জেঠুকে সিধান দেখি না হুড়কা কোথা যাইছে। জেঠু জেঠু, ই শালা কি ঘুমাচ্ছে রে বাপ। জেঠু জেঠু। কে বটি রে চাঁদি তুই? জেঠু আমি বটি, রুঠুনের দাদা। ও বলো বলো, কি বলছো বলো। কিছু নাই বলতেছিলি বলি জেঠু, বলি তোমাদের বলি হুড়কা কোথা যাইছে। কে ওই চাঁদি হুড়কুয়া? সারা ওয়ার তো চাঁদি ঘরে বাস নাই, সব সময় মুরগা সানা নিয়ে পড়ে থাকে। ওয়াকে বললি বলি একটু বইটা নিয়ে পড়তে বসলে, ন চাঁদি মুরগা সানাটা নিয়ে পাই ভেঙে গেল। কবে নকি লড়াই আছে? হ্যাঁ জেঠু, একটা বিশাল লড়াই আছে বুঝতে পারছো, ওই জন্য ওয়ার কাছে এসেছিলি। সেই ওইসবের একটু বেশি জানে না, ওই জন্য ওয়ার মুরগাটার সাথে আমার মুরগাটার একটু রিহার্সাল করাতি আগেই। কে জান আন্দার হুড়কা কোথা যাইছে? মুরগা সানা নিয়ে তো সকালেই পাই যাইছে, এখনো ঘর ঢুকে নাই। ও তোমাকে বলে যাই নাই? না না, কবও বলা নাই আমাকে কোথা যাচ্ছি বলে। ও তাইলে ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, জানে দেখো দোকান দিকে মনে হচ্ছে থাকতে পারে। ঠিক আছে যাচ্ছি। ঢেবচা রে, এ ঢেবচুয়া। কোন তান্দি ডাকছিলে বাপ? আমি বটি রে, রুঠুনের দাদা। ও লুথুনা দাদা নকি? হ্যাঁ হ্যাঁ আমি এই বটি, বলি শুন শুন আয় আয়, তোর সাথে একটু দরকার আছে। হ্যাঁ তে দাথে। হ্যাঁ বল কি বলতে? বলি হ্যাঁ রে, বলি ইয়াকে দেখলি হুড়কাকে? না না কে জানো তান্দি কোথায় আছে, ও তো সব সময় মুরগা থানান নিয়ে ব্যস্ত থাকে। আমি নাই বলতে পারবো কোথায় আছে ও। হ্যাঁ তো ঠিক আছে, বলি হ্যাঁ রে কোথায় যাচ্ছি এখন? কোথাও নাই পাইবে দাতা ঠেলি। আর বলি মুরগা লড়াইয়ের মাইকিংটা শুনলি না? কিঠাল মুরগা লড়াইয়ের? হ্যাঁ রে বাপ, মুরগা লড়াইয়ের। কোথায় বটে মুরগা লড়াই? ওই তো সমরিয়া হুড়কা লেদাই নকি বলতেছিল, মাইকিং করে করে গোটা গাঁ গেল, হেঁচকাটির মাঠে হবে নাকি মুরগা লড়াই। কে জান আমি নাই বলতে পারবো। আরে বলছে সেই লেভেলের মুরগা লড়াইতে হবে, বুঝতে পারছিস? সমরিয়াই নকি বলছে 1 পেটি রাম আর 5 কেজি শুয়ার মাংস আড়িছে, আর হুড়কাই আড়িছে 5,000 টাকা। আর লেদাই যে একটা নতুন হাতি টেম্পু কিনেছে না, ওই হাতি টেম্পুটা আড়ি নিয়েছে, বুঝতে পারছিস? হ্যাঁ সত্যি নাকি? হ্যাঁ রে বাপ সত্যি, তোকে কি আমি পেন্দেই বলছি নাকি? কবে বটে? ও আজকে নাকি? তো যাবো তো তাহলে তো। যাবো বলতেছিল, একটু হালকা মুরগাটা ট্রেনিংটা করালে ভালো হতো, বুঝতে পারছিস? সন্ধ্যা রুঠুনে সালে এত কাঁদছে না, বলছে সমরিয়ার মুরগাটার সাথেই লাগাবো। থামলার মুরগা তো 15 বার দিতে থে, ওয়ার মুরগা তো থাতে লাগাইতে না, আমি বলে নেছে একেবারে এমন টুটিটাই গো হাইন না। থামলার মুরগা তাই থাত তিলাই পড়ে না, বাদ বাকি লে। আরে কি বলবি, আমি শালা রুঠুনিয়াকে অনেক বুঝালি, ও চানি বুঝলে না, বলছি ওয়ারটার সাথেই লাগাবো। আমি বলি যা তাইলে যারটার সাথে লাগাবি লাগা, আমি আগেই জানি যে সমরিয়ারটার সাথে লাগালে হারিয়ে যাবে। ওই জন্য না থামলার মুরগা থাতে কেউ লাগাতে মানে নাই। তাইলে কি করা যায় বন্য? কি আর করা যায়, তো তাহলে হাত দিকে লাই ঘুরে আসবো। হ্যাঁ চ। আরে সমরিয়া, কালকে তো মুরগ লড়াই রে বাবু, তোরটাকে ট্রেনিং মেনিং দিয়া করালি না? ভালো করে ট্রেনিং দিয়ে আসিছি রে বাপ, মুরগাটাকে আমার 15 বার মারিয়েছে, কোনো চাপ নাই, ঠিক আছে? আরে লেদা আরেকটা কথা ভালো করে শুনে রাখ, সমরিয়ার কাছে রামের পেটি লিয়া অত সহজ লয়, ঠিক আছে? অন্য কিছু পারতে পারে কিন্তু মুরগা লড়াইও পারবে না রে বাপ। ওটা তো বুঝছি রে বাবু, ঢুকিয়ে গেলে কোনো করার নাই, ঠিক আছে? হ্যাঁ তখন দেখা যাবে। হ্যাঁ রে বলতেছিলি আমাদের হুড়কার তো কোনো খবর তো বড়ই নেই রে বাবু, কোথায় গেছে ও? কে জান কোথায় গেছে? লেলা হালকা হুড়কাকে ফোনটা লাগা দেখি তো। হ্যাঁ লাগাচ্ছি। হ্যাঁ রে সমরিয়া, বলে হুড়কার কাছে ফোনটাওয়ালা সিমটাই আছে না? হ্যাঁ ওর কাছে ওইটাই আছে। হ্যাঁ তো ঠিক আছে। লাগ রে বাপ, মোবাইলটা টক করছে। হ্যাঁ লাগিয়েছে। বলি হ্যাঁ রে, তোর বলি কোনো দেখা সাজ্ঞাতেই নেই চাঁদি। কালকে সালা মোরগ লড়াইয়ের তোর একটু নাই নাকি? তৎকাল হলো লে দাদা, তুই আমাকে লাগাতি, এখন আমার থানাটাকে তোকে বুঝাচ্ছিলি। কি সালা ঢেডা মুয়া চালক তুই বডি, সালা সারাটা কোনো বুঝবে রে বাপ। আর কাজে ঠিক করিবে, ঠিক আছে? না তো তৎকাল হলো তাহলে আমার থানাটা হালিয়ে নেবে না, ট্রেনিং কোলালে। তুই কোথায় আছিস বল, আমি যাচ্ছি। আয় জলদি করে, আমরা কোথায় থাকি? হ্যাঁ তো ঠিক আছে রে দাদা, যাচ্ছি। আয়। হ্যাঁ রে, তুই বসে দিলি যে? না রে কি বলবি, দাঁড়াই কোমরটা ধরে গেল, লে হালকা আগুনটা ধরা। ওরে ও তো ঠান্ডা লাগে। না চাঁদের আমার ঠান্ডা লাগে নাই, তুই ধরাবি কিনে ওইটা বন্য। হ্যাঁ ধরাবো। নাইলে তুই আমাকে মাচিসটা দে, আমি ধরাছি। বিশাল লাগছে। আরে বাপ বিশাল লাগছে। অমনে কি চাঁদি বললি রে তোকে আগুনটা ধরাতে? আরে বাপ গেছে আগুনটা জ্বলছে রে। একটু পেছনে পেছুয়াই, সব তাকিয়ে গেলি। তোকা পৌঁছে গেল। কই
পেছন দিয়ে ভালো দিতে পারেন চাঁদি। হ্যাঁ হ্যাঁ, আসুক আসুক। আমার আগুনটা পোলা দাদা, আরে আগুনটা তাপার জন্য ধরাইছি নিও, ওইটাই বলতে চলে। বস বস এই সাইডে বস। কি আলাম তোরা পেছনটা তো কোথা টানলি? ই শালা হুড়কাটা আচ্ছা লোক মাইরি। বেলে আলাম লাগছে। তুমি তো বেলে আলাম লাগছে আগুন তো আই। তুমি দে তাহলে কালকে কাজ ঠাট করলি ঠিক। আরে বাপ, এটা তো তোর আজকে বলতে ভুলে গেছি, সার্জেনের ছোট সেটআপটা আছে, ঠিক আছে? হ্যাঁ ও তো বুঝে কোথায় বলি রে বাপ। লে দাদা টাটকা তুই টেন ঢেলে তুই থমলা থাকতে। হ্যাঁ, সব পয়সা দিয়ে নিয়েছি রে আমি, চাপ লিস না তোরা। কালকে মুরগ লড়াই আছে, এইভাবে মানাবো। তো ঘর দিকে যাবো তো, আগুন তাপা হয়েছে। চরে চরে সমরে ঘর দিকে যাবো, যে কালকে সকালে উঠতে হবে কারো। তো চ চ। এই মাত্র আমাদের হুড়কার মুরগের সাথে জড় হয়েছে রুটুনিয়ার মুরগ। প্রাইজ আছে 5001 টাকা। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কে জিতে আর কে হারে। এদিকে থন প্রথম দিকে দু পা পেছাই লবি, আর এমন তুলপে দেয় তুটিতে গোলাবি ন, যেমন তাল পালতি খাই দেয়। এদিকে থন ভালো করে। থমলাল মুরগের সাথে তো দল হলো নাই, খেলাম মানে লামটাও খাওয়া হলো নাই, কিন্তু হুড়কার মুরগের সাথে দল হইছে, ঠিক আছে? তুই একে পারবি যেটা আমি জানি। দেখ ইয়াতে 5000 টাকা আলা আছে না, যদি তোরা 5000 টাকা জিতে দিয়ে দিলে বাবু, তো এটা করে ছাড় নরে। হ্যাঁ, ছাড় ছাড়। চলা পাহুল হয়ে গেল আমার। আমার তো টোটা হয়ে গেল রে বাপ। বন্ধুরা, এই মাত্র আমরা দেখতে পালি যে হুড়কার মুরগ জয়যুক্ত হয়ে গেছে। রুটুনের মুরগ হারিয়ে গেছে, কোনো করার নাই। ও রাম খাবার স্বপ্ন ছিল, কিন্তু রাম খাওয়া হইলো নাই। বন্ধুরা, মুরগ লড়াই শেষ হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো এটা একটু হালকা কমেন্টে জানান দিবে। আর বলতেছিলি কোন জায়গাটা ভালো লাগলো এটাও কমেন্টে জানান দিবে। বন্ধুরা, এর পরের ভিডিওটা বহুত খাতরা আসতে চলেছে। যদি তোমরা এখনো সাবস্ক্রাইব বোতামটা না মারিয়ে আছো, তাহলে চোখ নিমে গড়ান দিয়ে রাখে দাও। কেন ইয়ার পরে যখনই আমরা ভিডিও ছাড়বো, তোমাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিওটা পৌঁছে যাবে। বাই বন্ধু।